4টা দিয়ে আর বাকি 5টা আমরা দিব না। আমরা বিডিও সাহেবের কাছে এসেছি, আমাদের বিরোধী দলনেতা এসেছেন, আমরা সবাই এসেছি 9 জন। এসে যখন বলে ঠিক আছে আমি ডাকছি। এবার কর্মাধ্যক্ষের স্বামী কাজ করে, কর্মাধ্যক্ষ আসেন না। কর্মাধ্যক্ষের স্বামী এতদিন কর্মাধ্যক্ষের কাজ করছেন, উনি জানেন না যে আমি আমার স্ত্রীর লাঠি নিয়ে ঘুরাচ্ছি, আমি কিরকম আচরণ করব আমাদের মেম্বারদের সঙ্গে। উনি গিয়ে প্রথমেই বলছেন পাবেন না, আপনারা পাবেন না। মানে কি আমরা কি চাইতে এসছি এখানে ভিক্ষা মাগতে? হ্যাঁ ভিক্ষা মাগতে এসছেন। আমাকে বলছে আমি বলেছি বসুন আপনি। কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলার সদস্যদের উপরে পঞ্চায়েত সমিতির অফিস গৃহে অতর্কিতভাবে আক্রমণ করে বিজেপি। তৃণমূলের 9 জন জনপ্রতিনিধি এলাকার উন্নয়নের স্বার্থে বিডিওর সঙ্গে দেখা করতে গেলে বিজেপির পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের স্বামী তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যদের দেখে কটূক্তি করে এবং তার প্রতিবাদ করতে গেলে আক্রমণের শিকার হয়। এরই প্রতিবাদে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ 9 সদস্য বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সমিতির অফিসের সামনে। অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা যেমন রাজ্যের পশুপালন, কৃষি, মৎস্য সহ একাধিক পরিষেবার বন্টন নিয়ে আলোচনা করতে গিয়ে আজ আক্রমণের শিকারের প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন কাঁথি 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। এ বিষয়ে কি বলছেন শুনুন আপনারা। সমিতির বিরোধী দলনেতা হিসেবে এবং আমাদের সকল সদস্যা আমরা যখন ওনাকে কর্মাধ্যক্ষর স্বামী, আমাদের কি লজ্জাজনক ব্যাপার যে কাঁথি 1 পঞ্চায়েত সমিতিতে কৃষি দপ্তরের যে কর্মাধ্যক্ষ আছেন, কর্মাধ্যক্ষকে আমরা দেখতে পাই না, আমাদের ওনাদের স্বামীকে আমরা কর্মাধ্যক্ষের কাজ করতে দেখতে পাই। নিশ্চিতভাবে এটা আমাদের লজ্জাজনক। ওই কর্মাধ্যক্ষর স্বামী কর্মাধ্যক্ষের চেয়ারে বসে, এর জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি। বিডিও সাহেব ওনাকে ডেকে এনেছিলেন কর্মাধ্যক্ষর স্বামীকে। আমরা যখন ওনাকে বলি যে আপনি কে, আপনি তো কর্মাধ্যক্ষ না, উনি আমাদেরকে বললেন যে এই কোনো কিছু আপনারা কৃষি দপ্তর থেকে পাবেন না। আমরা একটা নির্বাচিত জনপ্রতিনিধি, আমি পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার, নির্বাচিত উপপ্রধান আছেন সবাজপুটের, নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, আমাদের সকলের সদস্য আমাদের 9 জন সদস্যার সামনে, বিডিওর সামনে আমাদেরকে কিভাবে কর্মাধ্যক্ষের স্বামী কিভাবে আমাদেরকে বলতে পারে যে আমরা কোনো কিছু সুযোগ সুবিধা পাবো না পঞ্চায়েত সমিতি থেকে, বিডিও অফিস থেকে? উনিকে এর জন্য আমরা আজকে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এইরকম লজ্জাজনক ঘটনাকে আগামী দিনে আমরা বড় থেকে বড় আকারে আমরা এর জন্য অবস্থান, বিক্ষোভ এবং আন্দোলনে নামবো। আমি আপনাদেরকে বলবো যে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির যে মহিলা মেম্বারদের, আমাদের তানিয়া দিদিমণি আছেন, রমা দিদিমণি আছেন, ওনারা বলবেন কিভাবে আগুল দেখে, আমাদের রিনা দিদিমণি আছেন, কিভাবে আগুল দেখে ওই কর্মাধ্যক্ষের স্বামী ইনাদের উপরে চড়াও হয়েছে এবং বলেছে যে আপনাদের কোনো অধিকার নেই যে আপনারা পাবেন। আর আজকে এই দাদাগিরা ভারতীয় জঞ্জাল পার্টি তারা এই পঞ্চায়েত সমিতি দখলের পরে আজকে এই চেষ্টাটা চালিয়েছে, দখলের রাজনীতি করছে, সন্ত্রাস চালিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা যে 9 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, নিশ্চিতভাবে এর উপযুক্ত শাস্তি আমরা দাবি করেছি, বিডিওকে জানিয়েছি। বিডিও আমাদের সাথে কোঅপারেট একদম করছেন না। আমি আপনাদেরকে বলি নিশ্চিতভাবে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। দাদা আজকে মূলত কি কারণে বিক্ষোভ? আজকে আমি সর্বপ্রথম বলি, আমি কাঁথি 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। আজকে আমরা খুবই লজ্জাজনক ঘটনা, এই কাঁথি 1 পঞ্চায়েত সমিতিতে কোনোদিন যেটা ঘটেনি। আমরা আজকে 9 জন মেম্বার এসেছিলাম। আমাদের যে পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য হওয়ার পরে আমরা পঞ্চায়েত সমিতিতে বিডিও সাহেবের কাছে আমাদের কিছু ন্যায়ের দাবিতে এবং আমাদের কিছু অসুবিধা হচ্ছিল সেই কথাগুলো জানাতে এসেছিলাম। কিন্তু আজকে এসে আমাদের মহিলা পঞ্চায়েত সমিতির সদস্যার উপরে যেভাবে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের স্বামী, উনি কোনো পদাধিকারীও নয়, কোনো জনপ্রতিনিধিও নয়, তো কিন্তু উনি বিডিও সাহেবের সামনে আমাদের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে বলছেন আপনি কে। এই কথাটা একজন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, আবার মহিলা, মমতা ব্যানার্জি যেখানে মহিলাদেরকে সারা
ভারতবর্ষের মধ্যে মহিলাদেরকে সর্বোচ্চভাবে এগিয়ে দিচ্ছেন, মহিলাদেরকে এত গুরুত্ব দিচ্ছেন, সেখানে একটা মস্তান কৃষি কর্মাধ্যক্ষর স্বামী ও বলছে বিডিও অফিসে ঢুকে বিডিওর সামনে যে আপনি কে। ঘটনাটাও সূত্রপাত হয়েছে, দীর্ঘদিন ধরেই চলছে। কাঁথি এক পঞ্চায়েত সমিতি কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে 30টা ডিসি, মানে ওই যে গরু ছাগল এগুলো দেওয়া হয়। তো এই যে 30টা এবং ছাগল, 30টা গরু এবং 15টা ছাগল, তো সেটা গত 31 তারিখ ওই কৃষি কর্মাধ্যক্ষের স্বামী আমাকে ফোন করেছিলেন। ফোন করে বললেন প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যকে একটা করে গরু এসছে, আপনি একটু সকলকে আপনাদের 9 জন মেম্বারকে খবর দিয়ে দিবেন। আমি যথারীতিভাবে আমাদের মেম্বারের সাথে আলোচনা করে যে 2 তারিখ 4টা নিতে হবে আপনাকে, 4টা থেকে 5টা, আর বাদবাকিটা 7 তারিখ দেওয়া হবে। রীতিমতোভাবে আমরা কিছু জনকে 2 তারিখ আমরা দিয়ে দিয়েছি, আবার কিছু জনকে আমরা 7 তারিখের জন্য আজকে ফোন করেছিলাম ওনাকে। কৃষি কর্মাধ্যক্ষ ফোন তুলেন না, ফোন তুলেন ওনার স্বামী। ফোন করতে উনি বললেন আপনাদেরকে দেওয়া যাবে না, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি না বলে দিয়েছে, আপনি কোনো কিছু কথা থাকলে পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কথা বলে নিন। আমরা রীতিমতো বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব সময় নিয়ে আমরা দেখা করতে এসেছি, আমরা পঞ্চায়েত সমিতির 9 জন মেম্বার আমরা জানিয়েছি। বিডিও সাহেবকে বলেছি যে আপনি পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেকে আনুন। বিডিও সাহেব সভাপতি সময় নেই, রুমে বসছে কিন্তু ওর সময় নেই, ও পাঠালো কৃষি কর্মাধ্যক্ষের স্বামীকে। উনি এসে আমি যখন বললাম যে আপনারা আমাদের 9 জন মেম্বার, আপনারা 20টা নিন, আমাদেরকে 10টা দিন। আপনারা যদি 15 জন আছেন, 15 জন হওয়ার পরেও আরও আপনাদের 6টা বেশি থেকে যাচ্ছে। তাই আমি ওনাকে বললাম, তারপরে আমি বললাম যে ছাগল, সেই ছাগল ছানা 14টা এসছে, আপনারা আমাকে জানাননি কেন? আমাদেরকে না জানিয়ে আপনি কি যে বলছে আমরা দিব না, আপনারা কি করবেন করে নিন। একটা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের স্বামী ও কি করে কোনো চেয়ারে না থেকে এই কথাটা পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডারকে, মেম্বারদের বলতে পারে? নিশ্চিতভাবে ওর প্রতিবাদ আমরা জানিয়েছি, নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বিক্ষোভ করেছি, আমরা বিডিওকে জানিয়েছি, নিশ্চিতভাবে আমরা ডিএম সাহেবকেও জানাবো, এসডিও সাহেবকেও জানাবো। এর যদি আজকে একটা লজ্জাজনক ঘটনা, একটা কৃষি কর্মাধ্যক্ষ তার স্বামী কৃষি কর্মাধ্যক্ষর চেয়ারে বসে সই করে, আর পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে সমর্থন করে। পঞ্চায়েত সমিতির সভাপতি সেই কৃষি কর্মাধ্যক্ষ আজকে আমাদের মহিলা সদস্যদের উপরে যখন চড়া হয়, তখন পঞ্চায়েত সমিতির সভাপতি বলছে ঠিক করেছে। একটা মহিলা হয়ে তার কোনো বিবেক নেই, একটা মহিলার উপরে মানে করা হচ্ছে, মানে তার অসম্মানিত করা হচ্ছে, সে কি করে সমর্থন করছে? এরকম অপদার্থ পঞ্চায়েত সমিতির মূর্খ পঞ্চায়েত সমিতির সভাপতির জন্য, আমাদের অপসারিতর জন্য, আমাদের পদত্যাগের জন্য আজকে আমরা পঞ্চায়েত সমিতির 9 জন মেম্বার বিক্ষোভ জানিয়েছি। নিশ্চিতভাবে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আমরা ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা করব, এটা আমরা আগাম জানিয়ে দিলাম। আমাদের এখানে উপস্থিত রয়েছেন কাঁথি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সুনীত পট্টনায়ক মহোদয়, আমাদের প্রাক্তন সভাপতি, বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা, আমাদের মহিলা নেত্রী আমাদের তানিয়া জানা মহোদয়া, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের রমা দিদিমণি উপস্থিত রয়েছেন, রীনা দিদিমণি উপস্থিত রয়েছেন, পঙ্কজবাবু উপস্থিত রয়েছেন, আমাদের আরও মেম্বার ছিলেন, ওরা চলে গেছেন। আমাদের সকলে, আমাদের উপপ্রধান শোভন পয়ডা মহোদয় উপস্থিত রয়েছেন, সকলেই আছেন। নিশ্চিতভাবে এর জন্য আমরা যদি অনশনও করতে হয়, আমরা এখানে অনশন করব। এভাবে চলতে পারে না। গণতন্ত্রের আজকে লজ্জা এবং বিজেপিকে ধিক্কার জানাই। না, এখানে কোনো মধ্যস্থতাকারী করো না। আমরা বিডিওকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমরা এসডিওকেও জানাবো এবং ডিএম সাহেবকেও জানাবো। এর একটা আমরা চাই। বিডিও বলেছেন যে আগামী দিনে দেখা যাবে, উনি কথা বলবেন বলেছেন আমাদেরকে এখনো পর্যন্ত। কিন্তু আমরা তো এই গরু ছাগলের সমান অধিকারের জন্য বলছি না তো, যে গরু ছাগলের আমরা কি সম্মান, আমরা একটা পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, আমাদের সম্মান একটা কৃষি কর্মাধ্যক্ষের স্বামী এসে বলে চলে যাবে, আমরা মেনে নিব? আমরা কি হাতে চুড়ি পরে আছি নাকি? আমরাও পারি, কিন্তু আমরা ডেকোরামটা মেনটেন করি। এখন খবর কাঁথি।